অজানা রহস্যে ভরা কানাডায় লেখাপড়া জেনে নিন, কাজে লাগবে। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হক কানাডাতে ইমিগ্রেশন নেওয়ার পর ফুল টাইম স্টুডেন্ট হিসাবে টরন্টোর সেন্টিনিয়াল কলেজ থেকে 3 বছরের অ্যাডভান্সড ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শেষ করি। আমার অভিজ্ঞতা থেকে কানাডায় লেখাপড়ার উপর কিছু অপ্রকাশিত ও লুকায়িত রহস্য এই ভিডিওর দর্শকদের জন্য উত্থাপন করতে চাই। আশা করি এই রহস্যগুলো আপনারা যারা ইমিগ্রেন্ট হিসাবে কিংবা ছাত্র হিসাবে কানাডা যাওয়ার চেষ্টা চালাচ্ছেন তাদের অনেক কাজে আসবে। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কানাডায় লেখাপড়া প্রধানত 2 ভাগে বিভক্ত। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ভেরি এক্সপেন্সিভ এবং ডোমেস্টিক স্টুডেন্টস চিপার 10% to 12% of international students. ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কারা? ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হচ্ছে ওই সমস্ত ছাত্র যারা কানাডার নাগরিক নয়, যারা কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর কার্ড হোল্ডার নন, যারা শুধুমাত্র লেখাপড়া করার উদ্দেশ্যে নিয়ে স্টুডেন্টস ভিসা নিয়ে কানাডায় প্রবেশ করেছে। ডোমেস্টিক স্টুডেন্টস কারা? ডোমেস্টিক স্টুডেন্টস হচ্ছে ওই সমস্ত ছাত্র যারা কানাডার নাগরিক বা কানাডিয়ান সিটিজেন এবং তাদের পরিবারের সদস্যরা, কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট, পিআর কার্ড হোল্ডার অ্যান্ড দেয়ার ডিপেন্ডেন্টস। কানাডার ইন্ডিয়ানস আদিবাসী, তাই বলে উপমহাদেশের ভারতীয় ইন্ডিয়ানস নয়। কানাডা সরকার কর্তৃক গৃহীত আশ্রয় নেওয়া রিফিউজিস, বিদেশি মিশনের ডিপ্লোম্যাটস এবং তাদের সাথে বসবাসকারী ছেলেমেয়েরা, অফিসিয়ালস অফ ইউনাইটেড নেশনস or any of its agencies and their dependents, member of foreign military forces under Visiting Forces Acts and their dependents. লেখাপড়া খরচ, educational expenses. International students tuition fees. International students এর টিউশন ফিস খুবই এক্সপেন্সিভ। কোর্স এবং ডিগ্রির উপর ভিত্তি করে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক টিউশন ফিস and other educational expenses ranging from $20,000 Canadian dollar to about $65,000 Canadian dollars. বাংলাদেশের অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের ছাত্রদের নাগালের বাইরে। বাড়ি ভাড়া ভরণ পোষণ বাবদ বাৎসরিক আরও প্রায় $15,000 Canadian dollars থেকে $18,000 Canadian dollars গুনতে হবে। কোনো ফুল স্কলারশিপস অর পার্শিয়াল ফান্ডিংস অধিকাংশ ছাত্রের ভাগ্যে জুটে না। যাদের জুটে তারা অবশ্যই ভাগ্যবান। পার্শিয়াল ফান্ডিংস 10% থেকে নিয়ে 90% পর্যন্ত হতে পারে। কাজেই পার্শিয়াল ফান্ডিংসের বাকি অংশ অবশ্যই ছাত্রছাত্রীদের বহন করতে হবে। ক্যাম্পাসের ভিতরে ও বাইরে সীমিত আকারের পার্ট টাইম কাজের সুযোগ আছে, তবে কানাডার আইন অনুসারে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা ছাত্র সপ্তাহে 20 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। ঘন্টায় $15 হিসাবে সাপ্তাহিক আয় $300, অর্থাৎ মাসিক আয় প্রায় $1200 Canadian dollar। এই আয় এত কম যে কোনো প্রকারে খাওয়া দাওয়ার খরচ ও বাড়ি ভাড়া জোগাড় হবে, কিন্তু পরের সেমিস্টারের টিউশন ফি জোগাড় করা সম্ভব হবে না। লেখাপড়া খরচ ফর ডোমেস্টিক স্টুডেন্টস। ডোমেস্টিক স্টুডেন্টস ফিস খুবই চিপার। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস টিউশন ফিসের তুলনায় ডোমেস্টিক স্টুডেন্টস টিউশন ফিস অ্যান্ড আদার রিলেটেড এক্সপেন্সেস প্রায় 10% থেকে 12%। ইহা পার্ট টাইম কাজ করেও জোগাড় করা সম্ভব। ডোমেস্টিক স্টুডেন্টসের উপর পার্ট টাইম ওয়ার্কিং এর আওয়ার্স এর উপর কানাডিয়ান সরকারের কোনো বিধিনিষেধ নেই। অন্টারিওতে বসবাসরত প্রায় 95% ডোমেস্টিক স্টুডেন্টস ওসাপ এর মাধ্যমে লেখাপড়া করে। ওসাপ হচ্ছে খুবই সহজ শর্তে অন্টারিও সরকার থেকে দেওয়া স্টুডেন্টস লোন। ওসাপের মাধ্যমে টিউশন ফি, লেখাপড়া সম্পর্কিত যাবতীয় খরচ, বাড়ি ভাড়া, যাতায়াত খরচ এবং পরিবারের ভরণ পোষণ কভার করে।
পরিবারের ছেলে মেয়েদের সংখ্যা যত বেশি হবে, প্রস্রাবের টাকা বা ডলারের পরিমাণও ততই বেড়ে যাবে। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা, গ্র্যান্টস ও বার্সারি তো আছেই। এখন দেখুন ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের এবং ডোমেস্টিক স্টুডেন্টসের টিউশন ফিস এর তুলনামূলক তালিকা। টরন্টোর সেন্টেনিয়াল কলেজের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ভার্সেস ডোমেস্টিক স্টুডেন্টস টিউশন ফিস। পোস্ট সেকেন্ডারি প্রোগ্রামস ফার্স্ট ইয়ারে ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস $14,937 কানাডিয়ান ডলার, অথচ ডোমেস্টিক স্টুডেন্টসের বেলায় তা $2,721 কানাডিয়ান ডলার। Charges for contact hour of courses. Post-secondary courses, international students are to pay $29.46 Canadian dollar per hour, whereas domestic students are to pay $5.90 Canadian dollar per hour. Tuition fees for universities. University of Toronto, Canada, tuition fees. Tuition for undergraduate students for 1 year. Domestic students are to pay $6,100 Canadian dollar to upward depending upon the programs. অপরদিকে international students are to pay $21,560 Canadian dollar to $64,810 Canadian dollar depending on the programs. McGill University, Montreal. Tuition fees for international students versus domestic students. Tuition fees for undergraduate students for 1 year. Quebec residents $2,622 Canadian dollar annually. Non-Quebec but Canadian residents $8,186 Canadian dollar annually. But international students are to pay $21,500 Canadian dollar annually. দয়া করে নিরাশ হবেন না। আপনাদেরকে নিরাশ করার জন্য এই ভিডিওটি বানাইনি। ভিডিওটি বানিয়েছি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের মধ্যে প্রাপ্ত সুবিধার পার্থক্য বোঝানোর জন্য। সবকিছুই সম্ভব, একটু চেষ্টা করলেই কানাডা ইমিগ্রেশন নিয়ে আপনারাও ডোমেস্টিক স্টুডেন্টসের সুযোগ সুবিধাগুলো সহজে ভোগ করতে পারবেন। সারমর্ম ও আমার পরামর্শ। আপনারা যারা বাংলাদেশ থেকে কিংবা অন্য কোনো দেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হিসাবে কানাডায় আসতে চাচ্ছেন, তারা নিরাশ হবেন না। আমার পরামর্শ, আপনারা চেষ্টা করবেন কিভাবে কানাডা ইমিগ্রেশন প্ল্যান 2020-21 এর আওতায় এক্সপ্রেস এন্ট্রি কিংবা অন্যান্য প্ল্যানের মাধ্যমে সপরিবারে ইমিগ্রেশন নিয়ে আসা। এতে পরিবারের সবাই ইয়ার কার্ড পেয়ে যাবেন এবং পরিবারের গৃহকর্তা, গৃহকীর্তি এবং ছেলে মেয়েদের সকলেরই উচ্চশিক্ষার সকল রাস্তা খুলে যাবে। দ্বিতীয় চেষ্টা, ফুল ফান্ডেড স্কলারশিপ এ কানাডা আসা। তৃতীয় চেষ্টা, পার্সিয়াল ফান্ডেড স্কলারশিপ এ কানাডা আসা। চতুর্থ চেষ্টা, IELTS এ ম্যাক্সিমাম স্কোর করা। এতে ইমিগ্রেশন ও স্কলারশিপ পেতে সহায়তা হবে। পঞ্চম চেষ্টা, অন্টারিও ব্রিটিশ কলম্বিয়ার তুলনায় কানাডার নর্দার্ন প্রভিন্স যেমন আলবার্টা, সাসকাচুন, ম্যানিটোবাগো এই সকল প্রভিন্সগুলিতে খরচ কম কিন্তু শীত বেশি। শীতের সময় কোনো কোনো দিন তাপমাত্রা -46 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। বরফ জমে শক্ত হয়ে ট্রান্সপারেন্ট ক্রিস্টাল গ্লাসে পরিণত হয়ে যায়। ম্যানিটোবা ইউনিভার্সিটিতে অনেক বাংলাদেশি লেখাপড়া করে। এদিকে আলবার্টার ক্যালগারি ইউনিভার্সিটিও খুব ভালো। ক্যালগারি শহরে প্রচুর বাংলাদেশি বসবাস করে। কানাডার ইমিগ্রেশন, স্কলারশিপ ও চাকরি পাওয়ার পেছনে অনেক অজানা ও অপ্রকাশিত রহস্য লুকায়িত আছে। যেমন ধরুন, ফুল ফান্ডেড স্কলারশিপ। বেসিক রিকোয়ারমেন্টস ফুলফিল হওয়ার পরও আপনার স্কলারশিপ পাওয়ার কোনো গ্যারান্টি নেই, কারণ স্কলারশিপের সংখ্যার তুলনায় দরখাস্তকারীর সংখ্যা অনেক অনেক গুণ বেশি। কাজেই এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনার নিজেকে এমনভাবে প্রেজেন্ট বা উত্থাপন করতে হবে যাতে আপনার দরখাস্তটাই প্রথমে গ্রহণ বা মঞ্জুর হয়। ইনশাআল্লাহ আমার আগামী ভিডিওটি কয়েকদিনের মধ্যে আপলোড করব। এই ভিডিওতে আমি কানাডায় ইমিগ্রেশন, স্কলারশিপ ও চাকরি পাওয়ার পেছনে
লুকায়িত যে রহস্যগুলো আছে সেগুলোর উপর আলোকপাত করব। ভিডিওটি না দেখলে ঠকে যাবেন, কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এতে পরবর্তী ভিডিও রিলিজের খবর আপনার নিকট সরাসরি পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।